ওয়েলকাম ফ্রেন্ডস, সামনেই তোমরা দেখতে পাচ্ছ সেভ ওয়াটার ডোন্ট ওয়েস্ট ইট। তো আমরা এই ব্লু স্টারের এইটা থেকে জল খেয়ে বেরোচ্ছি আজকের ট্রিপে। ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, রাধা রানী পেট্রোল পাম্প। তো এটার লোকেশান হচ্ছে ঘাটাল যেতে কিছুটা আগেই পড়ে। তো এখন বাজে প্রায় কটা বাজে শোভন? 11:15। তো বাজে এখন 11:15। আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশানের দিকে। তো ডেস্টিনেশানটা এখনও সিক্রেট থাক, পরে গিয়ে সেটা সবাই জানতে পারবে। সি ইউ অন দ্য রোড, রাইড সেফ, রাইড গ্রিন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবার দামোদর ফুয়েলিং স্টেশনে, আবার দাঁড়িয়েছি জল ভরতে। আমরা ঘাটাল পেরিয়ে চলে এসেছি, বলতে গেলে চন্দ্রকোনা ঢুকতে আর প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার বাকি। ওখান থেকে গড়বেতা নিয়ার অ্যাবাউট 30 কি তার একটু কম হবে। তো শোভন জল ভরছে। পেট্রোল পাম্পটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ভালো, এইচপির পেট্রোল পাম্প। এখানে একটা টয়লেটও আছে খুব সুন্দর, আর পিছনে দেখতে পাওয়া যাচ্ছে আবার ব্লু স্টারের ওয়াটার সিস্টেম। তো এখান থেকে জল নিয়ে আমরা আবার যাব এগিয়ে। এখন ঘড়িতে বাজে দেখে বলি 12:49। তো আমরা আশা করছি আমরা ভোরের আলোটা খুব শান্তিতে, স্বস্তিতে, আরামসে দেখতে পাবো গনগনিতে। তোমরা ভিডিওটা স্কিপ না করে, সার্চ না করে ভিডিওটা দেখতে থাকো। যারা জানো না গনগনি সম্পর্কে, তারা আশা করি একটা ভালো ওভারভিউ পাবে হোয়াটস অ্যাবাউট গনগনি। তো লেটস সি, রাস্তায় যেতে যেতে কথা হবে আবার। তো এখন দাঁড়িয়ে আছি চন্দ্রকোনা টাউন। ঘড়িতে সময় মাত্র 1:13। পৌঁছতে এখনও বহু সময় বাকি বলা যায়, কারণ আমরা পৌঁছতে চাই ভোরের বেলা। সূর্য উঠবে, ঢুকবো গনগনিতে। তো চন্দ্রকোনায় এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা আমাদের পুরনো মেস ছিল। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, পিছনে ওই সবথেকে উঁচু বিল্ডিংটা সাদা মতো, ওই বিল্ডিংটাই ছিল আমাদের মেস। যদিও এই মুহূর্তে মনে হয় না মেসের কোনো স্টুডেন্ট জেগে আছে এই জেনারেশনের, বা কেউ আছে কিনা তারই ঠিক নেই এই আফটার করোনা। তো জায়গাটা খুবই স্মৃতিচারক। তো তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিই। যারা এখনও ভিডিওটা দেখছো তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি, যাতে তোমরা দেখতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। লেটস সি। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি প্রায়। এখন আমরা দাঁড়িয়ে আছি আমলাগোড়া ফরেস্ট রেঞ্জের খুবই কাছে। ঠিক এই দিকে যে রাস্তাটা গেছে, এই দিকটা গেলেই এলিফ্যান্ট করিডোর আমলাগোড়া ফরেস্ট রেঞ্জের। আর এই রাস্তাটা দিয়ে গেলে সামনের দেখাচ্ছে 3.9 কিলোমিটার গনগনি পৌঁছতে। আর এই হাইওয়ে ধরে গেলে দেখাচ্ছে 4.5 কিলোমিটার। তো এই হাইওয়ে দিয়ে দেখা যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। তো আমরা ঠিক করেছি এই ভেতরের রাস্তাটা দিয়েই যাব। আর আমরা এসছিও ভেতরের রাস্তা থেকে। আমরা এসছি চন্দ্রকোনা থেকে রসকুণ্ডু হয়ে, যে রাস্তাটা আসছে এই ভেতর দিক থেকে, এই ভেতরের রাস্তাটা হয়ে। সাইডে 3টে জঙ্গল পড়লো, পুরো রাস্তাটাই অন্ধকার এবং আন্ডার কনস্ট্রাকশন। তো একটা বিভৎস রকম অ্যাডভেঞ্চার এই টাইমে। এখন বাজতে চলেছে 3:19, বেশ ভালোই সময়। এই সময় আমরা যাচ্ছি গনগনির দিকে, সমস্ত দোকান বন্ধ। আর এই হচ্ছে আমলাগোড়া ফরেস্ট রেঞ্জের আশেপাশের দৃশ্য। চলো এগিয়ে যাওয়া যাক গনগনির দিকে আমাদের উদ্দেশ্যে। তো এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা যাবো।
সামনে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা গনগনি, স্বাগতম বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে। গনগনিতে ঢোকার আগে ভাবলাম একটু জল নিয়ে ঢুকি, যদিও একবার গনগনি থেকে ঘুরে চলে এসেছি। তো সামনে একজন বলল এই মন্দিরটায় নাকি জল পেয়ে যাবো খাওয়ার, তো গিয়ে একবার দেখে আসা যাক ভিতরে। এখানে খাওয়ার জল কোথায় পাওয়া যায়? তো একবার মায়ের দর্শনটা করে নিই, তারপর জল নেবো। এখানে লেখা আছে পুজো দেওয়ার সময় সকাল 8টা থেকে 10টা এবং বিকেল 5টা থেকে 8টা। সঙ্গে যোগাযোগ করার নাম্বারটাও দেওয়া আছে। একবার তো হলদিয়া থেকে 167 কিলোমিটার রাইড করে আমি আর আমার বন্ধু পৌঁছে গেছি আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। চুয়াড় বিদ্রোহের ঐতিহ্যই পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। তো আমরা ইচ্ছা আছে নিচে যাব, গিয়ে আরো ভালো করে দেখব। ও মাই গুডনেস, যারা আসনি এসে একবার দেখে যেও খাদ কাকে বলে, এখান থেকে কিছুটা প্রমাণ পাওয়া যায়। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে এর নিচটা একদম প্রায় কম করে হলেও 3-4 তলা বাড়ি তো হবেই। তো অপূর্ব, আগে কখনো চোখে এত সুন্দর দৃশ্য দেখিনি। প্রকৃতির কি অপূর্ব মহিমা। হাওয়া আর জলের দাপটে এই শক্ত পাথুরে মাটিকেও কিরকম কেটে ফেলেছে। তো ফ্রেন্ডস, অ্যাজ উই প্রমিসড আমরা পৌঁছে গেছি গনগনি সকালবেলা। এখনও তোমরা দেখতে পাচ্ছ আকাশে সূর্যটা ঠিকঠাক ওঠেনি, বাট এখানের মাটির ব্রাইটনেসটা এতটাই বেশি যে প্রচণ্ড ব্রাইট লাগছে। এখন বাজে সবে 5:28। তো আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি গনগনি, রাস্তায় কোনো রকম প্রবলেম হয়নি। তো দেখা যাক, আমরা নিচে গিয়ে দেখব জায়গাটা নিচ থেকে আরও কতটা সুন্দর লাগে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামনে দিয়ে বয়ে যাচ্ছে নদীটার নাম হচ্ছে শিলাবতী নদী। তো নদীটা ওদিক থেকেও চরে প্রায় বন্ধ, এদিক থেকেও বন্ধ, ওই জন্য নদীতে স্রোত বেশিটা নেই। তবে দৃশ্য অপূর্ব, তোমরা এখানে এসে বারবার দেখে যাও জায়গাটাকে আরও ফেমাস করে তোলো। গনগনি জায়গাটা অতটাও ফেমাস নয়, তবে জায়গাটা অত্যাধিক সুন্দর। এটাকে বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন। মানে আমি সবাইকে বলবো জাস্ট কাম অ্যান্ড সি, মানে কোনো কথা হবে না, এত সুন্দর দৃশ্য যে আমাদের সামান্য এই মেদিনীপুরেই লুকিয়ে আছে। এটা খুঁজে পাওয়া প্রচণ্ড টাফ ব্যাপার, মানে স্পিচলেস, মানে এরকম দৃশ্য খুঁজে পাওয়া যাবে না, মানে অসম্ভব। তোমরা এসে দেখো, মানে জাস্ট দেখে যাও। আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করব, সবাই খুব তাড়াতাড়ি এসো, মানে ভোর এসো, যাতে এখানে সূর্যোদয়টা দেখতে পাও। কারণ যত বেলা বাড়বে তত এখানে তাপমাত্রা প্রচণ্ড বাড়তে থাকবে, কারণ এই লাল মাটি মানে টেম্পারেচার রিফ্লেক্ট করে প্রচণ্ড পরিমাণে। তো আর কিছু বলার নেই, তোমরা দেখো বাকিটা ব্যাক ক্যামেরায়।
চলো যাওয়া যাক। বাহ, সিঁড়িটা বেশ মনোরম, দারুণ হয়েছে। কিন্তু এখানে একটা বিশেষ কথা আমার বলতে ইচ্ছা করছে, এখানে এত আবর্জনা কিসের? এগুলো পরিষ্কার করা দরকার ছিল। এগুলো এতটা নোংরা এখানে, এটা দেখতে ভালো লাগছে না। অন্তত এখানের পৌরসভার এটা নিয়ে একটু ভাবা উচিত, কারণ এটা প্রচণ্ড দৃষ্টিকটু। চারিদিকে এভাবে বিভিন্ন রকম প্যাকেট, গ্লাস, লস্যি কা বোতল প্রকৃতিকে নষ্ট করছে আর এদের জীবনকে বিপন্ন করছে। হেঁটে বেড়াচ্ছি আমরা আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়নের ভেতর দিয়ে। শোভন সামনে হাততালি মারতে মারতে যাচ্ছে, সাপোজ মেবি যদি কোনো র্যাটেল স্নেক থাকে, ওকে যদি অ্যাটাক করে দেয়। তো এগুলো সেফটি, এগুলো নেওয়া উচিত। দেখো তোমরা, এই হচ্ছে গনগনির সৌন্দর্য, এই হচ্ছে গনগনির মাটি। আমার জানা নেই ইউটিউবে গনগনিকে এত সুন্দরভাবে কেউ কখনো দেখিয়েছে কিনা। তোমরা ভিডিওটা যদি এনজয় করে থাকো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর বেশি বেশি করে আরও শেয়ার করো, যাতে সবাই আরও বেশি করে দেখতে পায়, ভিডিওটা পৌঁছে যায় সবার কাছে। আর তোমাদের আরেকটা কথা বলার আছে, সবাই কমেন্টস করো ভিডিওটায় যে ভিডিওটা কেমন লাগছে, না হলে ঠিক এনার্জি আসছে না। আরও বেশি কমেন্টস চাই, আরও বেশি, আরও বেশি, আরও বেশি, আরও বেশি, আরও বেশি, অনেক কমেন্টস চাই, অনেক। এই সেই জায়গা যেখানে মাটি থেকে পাথরে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটা সচক্ষে এসে দেখে যেতে পারো সবাই। কিন্তু সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্রকৃতিটাকে এভাবে নোংরা করো না, লস্যি, বিস্কুট, চিপসের প্যাকেট ফেলে। দীর্ঘ বছর হাওয়া এবং বৃষ্টির জল, এই দুইয়ের প্রকোপে মাটি কি অপরূপ রূপ নিয়েছে দেখো। সবাই তাহলে বলো কেমন লাগছে আমাদের গনগনি ব্লগ। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো হাঁটছি এখন আমাদের অজন্তা কেভস লুকিং গনগনির ভেতর থেকে, মানে গনগনির খাঁজের ভেতর থেকে। শোভন কোথাও থেকে একটা গুফা খুঁজে পেয়েছে। সে গুফাটা কোনটা কোনটা সে গুফা শোভন? এই যে গুফা করে বেরিয়ে গেছে। হি গট আ গুফা ইন দ্যাট গলি। ওকে, तो दिस इज गुफा। शोभन जब बोले दिस इज गुफा, तो दिस इज गुफा। हम लोग गुफा में घुस रहे हैं। आप लोग वीडियो कंटिन्यू कीजिए, स्किप मत करना, क्योंकि अभी बहुत पढ़ने वाला है। आगे देखिए। নেমে এসেছি আমরা গনগনির গর্ভগৃহে। সৌন্দর্যটা অপরূপ। এই জায়গাটা যেন একটা কোনো পুরনো পাশ্চাত্য ধ্বংসাবশেষ লাগছে। তো চুয়ার বিদ্রোহের এই প্রাচীন নিদর্শন এখনো টিকে আছে। চুয়ার বিদ্রোহের সময় নাকি বিদ্রোহীরা কিছুদিন এখানে এসে আশ্রয় গ্রহণ করেছিল এই পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়নের খাঁজে।
দেখো তোমরা এই দৃশ্য কতটা অপরূপ। আমাদের পশ্চিমবঙ্গেই পশ্চিম মেদিনীপুরে একটি দৃশ্য আমরা দেখতে পাই। ঠিক একটু এগিয়ে আসলে গনগনির এই ভূমিখাতের সব থেকে প্রিসিয়াস ভিউ লেগেছে আমার এইটা। দেওয়ালে দেখো যেন একটা গর্ত তৈরি হয়েছে, কিছুটা তালায় যে চাবি ঢোকানোর গর্ত হয় ঠিক সেরকম। প্রকৃতির কি নিদারুণ কারুকার্য। আমরা যে কালী মন্দিরটায় গেছিলাম সেটা ঠিক এই ওপর দিকটায়, ওখান থেকেও ভিডিওটা করছিলাম আগে। তো এখন চলে এসেছি নিচে, সামনেই তোমরা দেখতে পাচ্ছ শিলাবতী নদী। নদীতে স্রোত তেমন নেই, তবে মনোরম, হাওয়াও দিচ্ছে একটু একটু এই জায়গাটায়, বেশ ভালো লাগছে। দূরে মনে হচ্ছে কোনো একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, জানি না ওটা কোন ব্রিজ। শোভন এগিয়ে যাচ্ছে নিচের দিকে, যাই আমিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো দেখে থাকে বারবার বলবো চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো পৌঁছে গেছি শিলাবতী নদীর ধারে। এখানে একটু হাত পা মুখ ধুয়ে নিয়ে তারপরে একটু জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার উপর দিকে যাব। কারণ এখানে এই জায়গাটাতেই একটু হাওয়া পাওয়া যাচ্ছে, নাহলে এই ভেতর থেকে আসার মধ্যে কীরম যে হাওয়া কেটে এত মাটি কাটলো কে জানে বাবা, হাওয়া তো আমাদের গায়ে লাগছিল না, প্রচণ্ড গরম। সবাইকে একটা জিনিস সাজেস্ট করব, যত ভোর ভোর পারো ঘুরে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আর না হলে একদম বিকেলে এসো, কারণ এত গরমে এভাবে ঘোরা এখানে সম্ভব না। আর জলের এখানে খুব একটা সুব্যবস্থা নেই, ওই ওপর থেকে জল কিনে নিয়ে আসতে হচ্ছে, এটাই। নাহলে প্রাকৃতিক ভিউ হিসাবে বলতে গেলে দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। কিপ ওয়াচিং দ্য ভিডিও। তো আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি, মনে হচ্ছে এই মুহূর্তে এখানে সব থেকে ঠান্ডা জায়গা। এখানটায় এই উপর থেকে হাওয়াটা নেমে আসছে, আর এইভাবে হাওয়া আসার জন্যই মনে হয় এরকম সৃষ্টি প্রকৃতির। আর এই জায়গাটা দেখেই কোনো এক ইউটিউবার বলেছিলেন যে এটাকে কিছুটা অজন্তা কেভের মতো লাগে। তো যাই হোক, লুকিং নাইস। আমরা এখানটায় একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাবো উপরের দিকে। ততক্ষণ তোমরা এখানের যে শান্ত অ্যাটমসফিয়ার তার একটা ছোট্ট ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে।
গনগনি থেকে বেরিয়ে মেদিনীপুর যাওয়ার পথে এই সেই রাস্তা, যেখান থেকে ঢুকে গেলে একটা ডোবা দেখতে পাওয়া যায়, যেখানে কি হাতিরা জল খেতে আসে। তো আমরাও সেটা দিয়ে ঢুকে পড়েছি। দেখছি হাতিদের দেখা পাওয়া যায় না হাতির পায়ের ছাপে। এই হচ্ছে সেই জঙ্গল, আমলাগোড়া ফরেস্ট রেঞ্জ। আর এই সেই ঝিল, যেখানে জল খায় পশুরা। এখানে অজস্র পায়ের ছাপ দেখা যাচ্ছে, এর মধ্যে হাতির পায়ের ছাপ কোনটা সেটা দেখতে হবে খুঁজে। এইগুলো হচ্ছে হাতির পায়ের ছাপ। যার পাটার ছাপটা এত বড় হতে পারে, তো ইউ ক্যান গেস সে কত বড় হবে। এইগুলো কোনো না কোনো সময় হাতির পায়ের ছাপ। আর হ্যাঁ, সে তো বটেই, টোটালি এইচডি, নট অনলি এইচডি, ফুল এইচডি। গাড়িটা ওই ভেতরে জঙ্গলের মধ্যে রেখেছি একটু ছাওয়ায়, কারণ রোদের তাপটা এখানে প্রচণ্ড। তো আমরা আমাদের গনগনি ট্রিপ মোটামুটি শেষ করে ফেলেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। দেখা যাক বাড়ি পৌঁছাতে কতক্ষণ লাগে। গুগলের হিসাব অনুযায়ী তো বেশিক্ষণ লাগার কথা না, নিয়ার অ্যাবাউট 2.5 ঘন্টায় আমরা পৌঁছে যাব। হ্যালো ফ্রেন্ডস, তোমরা আশা করি দেখতে পাচ্ছ সামনেই বর্তমানের অফিসটা। তো এটা ফেলে রেখে আমরা এবার বেরিয়ে গিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। মেদিনীপুর ফেলে রেখে প্রায় আমরা এখন 5কুড়ার কাছাকাছি। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা বাড়িতে। এখন দাঁড়িয়ে আছি শোভনের বাড়িতে। গাড়িটা এখানে জাস্ট পার্ক করা হয়েছে। তো শোভনের ওখানে টাইম কাটিয়ে তারপর আমি যাবো বাড়ির দিকে। ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যত বেশি পারো ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। ব্যাস এতটাই। আর চেষ্টা করবো জিনিসটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার। কিপ সাপোর্টিং। টাটা।